মা কষ্ট করে করেছে, বৃষ্টির সময় বলতেই সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছে। দারুণ দারুণ। কেমন? সবাই বানিয়ে অবশ্যই খাও, খুব সুন্দর হয়েছে টেস্টটা। বাই। নমস্কার বন্ধুরা, তনুজা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এই বৃষ্টির দিনে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, তো মেয়ে বলো মা কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে, তুমি একটু কিছু তৈরি করো। তা আমি দাঁড়া কী করব, ঘরে কিছু তো নেই। তা বলি দাঁড়া, একটু ম্যাগি রয়েছে, ম্যাগি দিয়ে তোকে একটা টিফিন তৈরি করে দিই। তো তোমরা পুরো ভিডিওটি দেখো, আমি ম্যাগি দিয়ে কী টিফিন বানাচ্ছি। প্রথমে ময়দা দিলাম, ময়দাতে নুন দিয়ে দিলাম। এবার সামান্য তেল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। তেলটা নুনটা দিয়ে ভালো করে আমি এইভাবে হাত দিয়ে এইভাবে চেপে চেপে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এরকম একটু ডালা ডালা মতো হবে। আমার ময়দাটা তেল আর নুন দিয়ে মাখা হয়ে গেছে, তো আমি অল্প অল্প করে জল দিয়ে এবারে ময়দাটাকে মেখে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মাখবো, তা নাহলে বেশি জল পড়ে গেলে ময়দাটা নরম হয়ে যাবে। আর তাতে আমার আমার অসুবিধা, ওতে আরও বেশি করে ময়দা ঢালতে হবে আমাকে। আর ময়দা মাখা হয়ে গেছে, আমি হাতে একটু সামান্য তেল নিয়ে নিয়েছি। তেলটা এই গোলাটার চারধারে এভাবে লাগিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। আমার কড়া গরম হয়ে গেছে, কড়াই আমি সামান্য তেল দিয়ে দেবো। সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার এটাতে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভাজা ভাজা করবো না, সামান্য একটু নেড়ে গরম তেলে নেড়ে নেবো। নাড়া হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কা কুচি দিয়ে দেবো। সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য নুন। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, দেবো অল্প লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি, ওই জন্য লঙ্কা গুঁড়োটা খুবই কম দিলাম। একটু জল দিয়ে দিচ্ছি যাতে না মশলাটা পুড়ে যায়। সামান্য দিয়েছি ভাজা গুঁড়ো মশলা। এই সব কিছু দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যাগিটা। ম্যাগিটা মশলার সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো।
গাছ স্কিন উঠেছে। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে ম্যাগিটা সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিই যাতে এটা ম্যাগিটা সেদ্ধ হয়ে যায়। ম্যাগিটা আমার হয়ে এসেছে, এবার আমি এতে ম্যাগির মশলাটা দিয়ে দেবো। ম্যাগির মশলাটা দিয়ে একটু মশলার সঙ্গে ম্যাগিটাকে নাড়াচাড়া করে আর একটু শুকিয়ে নেব। এই রসটা মরে যাবে, তারপর আমি তুলে নেব। মা এটা দেখে মনে হচ্ছে শুধু শুধুই খেয়ে নিই। হ্যাঁ, এটা শুধুও খাওয়া যাবে। একদিন এরকম ভাবে শুধু বানাবে। ঠিক আছে, শুধু বানালেও খাবে এখন। হুম। এরপরে ফিরে এলাম, এবার আমি ময়দাটা আর একটু এভাবে মেখে নেবো। দিয়ে এবার ছোটো ছোটো করে, হ্যাঁ, এইদিকে ম্যাগিটাও আমার রেডি হয়ে আছে। এবার ছোটো ছোটো করে এভাবে লেচি কেটে নেবো। রুটির মতো বেলে নিয়েছি, এবার এর মধ্যে এই ম্যাগিটা দিয়ে দেবো। এবার চারধার থেকে এটা আমি ভালো করে এইভাবে মুড়ে নেব। এইভাবে আমি সবগুলো করে নেব। এটা কি নতুন ডিজাইন হচ্ছে? হুম। আর নতুন ডিজাইন করবে নাকি? না, কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা একটু গরম হলে তারপর আমি এই যেটা তৈরি করেছি প্যাটিস, ওটা আমি ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই তেলে আস্তে করে ছেড়ে দেবো। এইভাবে উল্টে পাল্টে এটাকে লাল 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 করে একটু ভেজে তুলে নেব। এইভাবে আমি সব কটা ভেজে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে,
খেতে তো অপূর্ব হবে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে, খেতে তো সুন্দরই হবে। আর এটা টমেটো সস দিয়ে খেতে তো আরও খুব ভালো লাগবে।